যারা স্টুডেন্ট যারা আগামীকাল পরীক্ষা দিবে আপনি তাদেরকে কিভাবে তাদের কাছ থেকে কি নিছেন তাদেরকে কত টাকার বিনিময়ে এটা করতেছেন না মানে এই প্রশ্নগুলো কত টাকার বিনিময়ে আপনি আর কি পাস করছেন মানে এটা বিল্লাল হলো মেন হচ্ছে বিল্লাল আমার বলছে ওই 8 লাখ টাকা হতে ছিল বলছিল যে হতে ছিল পরীক্ষা প্রশ্ন দিবে ও আমি হলো দেওয়ার কথা বলছিলাম ক্যান্ডিডেটের এই বিলালের পরিচয়টা বিল্লালের পরিচয়টা আমি তেমন একটা বলতে পারবো না, ওরা তো পরিচয় হলো আমার এক বন্ধুর মাধ্যমে। বন্ধু হচ্ছে নাম হচ্ছে মহিউদ্দিন। আচ্ছা, আপনারা মূলত প্রশ্নটা সে কোথায় থেকে করছেন, মানে প্রিন্টিং প্রেস থেকে নিয়েছে নাকি ট্রান্সপোর্ট থেকে, কোথায় থেকে আসলে এটা? ও ও আমাকে কিছুই বলে না, খালি বলছে যে কালকে 10টার দিকে প্রশ্ন দেবে, তবে এতটুকুই। আর যারা কালকে প্রশ্নপত্র পাবে আপনি আমার হচ্ছে এই বিল্লাল যেভাবে বলছিল শেখ আর হলো স্টেম নিয়ে। বিল্লালের সাথে আপনার ইয়াটা কি হবে? বিল্লাল আমার এক বন্ধুর মাধ্যমে পরিচয়। না, ও আমার হচ্ছে মোবাইল নাম্বার দিছে। না, কত জনের না, ও হলো আমারে বলছে যে আপনার মোবাইলে দিয়ে দেবো প্রশ্ন। আপনি দিবেন কাকে? আমি দেবো স্টুডেন্টের। আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে কি সরাসরি স্টুডেন্টদের যোগাযোগ? আমার সাথে সরাসরি আমি সংসদের ড্রাইভার। আমি হলো ছিলাম আলিরিয়াজ স্যারের ড্রাইভার ছিলাম আগে, এখন বসা। না না, জি আমি নভেম্বরে ছেড়ে দিয়েছি। জি ঐক্যমতে ছিলাম। জি হ্যাঁ, বিল্লাল আমার এক বন্ধুর মাধ্যমে পরিচয়। কে বিল্লাল? বিল্লাল এইসব কাজই বোধহয় করে। আপনি কি ব্যাপারটা বুঝে শুনে করছিলেন? আপনি বুঝতেছিলেন যে ঘটনাটা অপরাধ হইতেছে? না, আমি বুঝতে পারিনি। ও আমার দিতে বলছিল, দিতে চাইছিল, আমি নিতে চাইছিলাম। আপনাকে কত টাকা লোক জানিয়েছে? আমাকে 6 লাখ টাকা, না 6 লাখ করে নিতে বলছিল ক্যান্ডিডেট। আপনার লাভ কত? মানে আপনি যে ভাবছেন যে আপনি সংসদে চাকরি করেন, আপনাকে মনে হয় ছেড়ে দিবেন, ব্যাপারটা কি এরকম? না, আমি এইবারে আমি পাইছিলাম ওই লোক এই মোহাম্মদ মাহবুব আলম। মাহবুব আলম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। না না, ও হচ্ছে ওরে ওর ভাই একটু দিচ্ছেন না ভাই?